যা কিছুই থাকুক না কেন, এগুলো সমাদরণ বা এগুলোর সমাদর, এগুলোর গ্রহণযোগ্যতা সামান্য সময়ের জন্য থাকে, কিন্তু বাস্তব গ্রহণযোগ্যতা থাকে মানুষের চরিত্রের সততা, আমানতদারিতা। যতই উচ্চ শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনি আপনার বাড়িতে নিয়োগ দিবেন, গাড়িতে নিয়োগ দিবেন, অথবা আপনার ফ্যাক্টরিতে আপনার কর্মচারী হিসাবে নিয়োগ দিবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে আমানতের খেয়ানত করে, আপনি তাকে রাখবেন? কোনোভাবে আমরা রাখবো না। কারণ এটাই হলো সবচেয়ে বড় সম্পদ। এখানে সেই দুর্বল। আর প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জায়গাতে কত সবল ছিলেন যে কোনো অবস্থাতে তিনি আমানতের খেয়ানত করেননি। বলে আলহামদুলিল্লাহ। এরপরে নবীজির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ছিল, যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন, আল জওদ ওয়াল কারাম, বেশি বেশি দান সদকা করা, মানুষের সাথে সহানুভূতিশীল হওয়া, সহনশীল হওয়া, ধৈর্য ধরা, বিপদে আপদে ধৈর্য হারা না হওয়া, বিপদে আপদে, মুসিবতে, কষ্টে, যন্ত্রণায় ধৈর্য হারা না হওয়া, সর্ব অবস্থায় নির্ভর করা কার উপরে? আল্লাহর উপরে নির্ভর করে, তাওয়াক্কুল করে, সবর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে শিখিয়েছেন যে জীবনে কষ্ট আসবে, কখনো দারিদ্রতা আসবে, কখনো অভাব আসবে, কখনো শারীরিক অসুস্থতা আসবে, কখনো প্রতিকূল পরিবেশ থাকবে, কখনো আমার যে ইচ্ছা মতো বা আমার চাহিদা মতো অবস্থা থাকবে না। এরকম হয় কি হয় না? কিন্তু তারপরেও ধৈর্যচ্যুত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, মাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করেন, সহনশীল হন। আপনি সহনশীলতাকে আপনার জীবনের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঠিক করে রাখেন। জীবনে কখনো সহনশীলতা হারাবেন না, ধৈর্য হারাবেন না। যেমনি ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়াতে আমি পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলগণ দাওয়াতের ময়দানে পারিবারিকভাবে যতই বাধা আসুক না কেন, কখনো ধৈর্যচ্যুত হন নাই। হয়েছে? কখনো ধৈর্যচ্যুত হন নাই। এজন্য আমরা অল্পতেই ধৈর্য হারা হয়ে যায়, অধৈর্য হয়ে যায় এবং পেরেশান হয়ে যায়। সামান্য একটু অসুস্থ হলে মানুষ তখন আল্লাহকে দোষ দেওয়া শুরু করে যে আমি কি অন্যায় করলাম, আমি এমন কি অপরাধ করলাম যে আল্লাহ শুধু আমাকেই পেয়েছে আর কাউকে পায় না। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে এই কথাগুলো তুলে ধরেছেন। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَسَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ বিপদে পড়ে যায়, মুসিবতে যখন গ্রেফতার হয়ে যায়, যখন জীবনের সব ক্ষেত্রে সে একেবারে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন তারা পৃথিবীর আর কাউকে ডাকে না, ডাকে একমাত্র কাকে? বিপদের সময় কার কথা মনে পড়ে? আল্লাহ। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন উত্তাল সমুদ্র, যেখানে প্রচন্ড ঢেউ, একটা ঢেউ আঘাতেই নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, এমন প্রচন্ড পাহাড় চাইতে বড় বড় ঢেউ, উত্তাল তরঙ্গমালা। ঠিক এই সময় যখন মানুষ বিপদে পড়ে, আল্লাহর কথাই স্মরণ করে, আর কাউকে সে ডাকে না। ঠিক কিনা বলেন? ফাইদা রাকিবু বিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরপর একনিষ্ঠভাবে সম্পূর্ণ আল্লাহর দিকে মনোযোগ দেয়। ফালাম্মা, যখন সে
নাজ্জু ইলাল বাররি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যখন তাকে আবার উপকূলে নিয়ে আসি, সমুদ্রের কিনারে নিয়ে আসি, নিরাপদ অবস্থানে নিয়ে যাই, সঙ্গে সঙ্গে সে শিরিক করে বসে। সে বলে যে এই সমুদ্রের এই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, যিনি ড্রাইভার, আজকে তার দক্ষতায় আমরা সবাই বেঁচে গেছি। জোরে বল নাউজুবিল্লাহ। ক্যাপ্টেনের মধ্যে অথবা ড্রাইভারের মধ্যে দক্ষতা যিনি দিলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে যাই। এজন্য মুহতারাম হাজিরিন, প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিপদের সময় অথবা সুখে দুঃখে সর্ব অবস্থায় তিনি নির্ভর করতেন কার উপরে? আল্লাহর উপরে। এজন্য আমরা আমাদের জীবনে চলার পথে অনেক সময় অনেক বিপরীত অথবা অনেক মুসিবত আসবে, বিপরীত পরিবেশ তৈরি হবে, তারপরেও আমরা ধৈর্যচ্যুত হব না। মুহতারাম হাজিরিন, নবীজির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি দানশীল ছিলেন। দানের ক্ষেত্রে তিনি আর-রিহিল মুরসালা, চলমান বায়ু যেমন দ্রুত গতিতে চলতে থাকতো, নবীজির কাছে চেয়েছে কোন ভিক্ষুক অথবা কোন প্রার্থী, সে প্রার্থনা করেছে, কোনো কিছু চেয়েছে, আল্লাহ রাসূলের কাছে আছে, তিনি দেননি, তার জীবনে এরকম কোন ইতিহাস নাই। এজন্য সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, দুনিয়াতে সম্পদে বরকত লাভের জন্য, হায়াতে বরকত লাভের জন্য, সুখ এবং সমৃদ্ধির জন্য বেশি বেশি দান সদকা করার জন্য নবীজির সিরাতের অন্যতম বৈশিষ্ট্য। আমরা চেষ্টা করব সকাল থেকে যখন যেখানেই যাই না কেন, কোনো ফকির মিসকিন অথবা কোনো অসহায় মানুষ যে সত্যিকার আমি জানি সে অসহায়, সে বিপদে পড়েছে, এই বিপদগ্রস্ত ব্যক্তিকে একটু সাহায্য করব। নবীজি বলেন, মান কানাল্লাহু ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সামান্য একটু সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজির এই চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি কখনো প্রতিশোধ পরায়ণ হন নাই। দেখুন, তায়েফের ময়দানের ঘটনা আমরা সবাই জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ রক্তাক্ত করা হয়েছিল, যার শরীরে মাছি পর্যন্ত বসতো না, মাছি মশা বসা নবীজির শরীরে হারাম ছিল। সুবহানাল্লাহ। যে নবীজির থুতু মুবারক তিনি নিক্ষেপ করার সাথে সাথে সাহাবা ইসমাইল সেটা গায়ে মেখে নিতেন এবং থুতু মুবারক থেকে মিশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। সেই রাসূলকে এই দাওয়াতের কারণে, ইসলাম প্রচারের কারণে, দাওয়াতি কাজের কারণে রক্তাক্ত হতে হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যেই রক্তাক্ত হওয়ার ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তায়েফের যত পাহাড়গুলো ছিল সমস্ত পাহাড়ের জবান খুলে গেছে। পাহাড়ের জবান দিয়ে বলেছে, আপনি শুধুমাত্র আমাদেরকে একবার পারমিশন দেন, একবার শুধুমাত্র বলেন, আমরা যেই লোকগুলো আপনাকে এত কষ্ট দিচ্ছে, যে মালকগুলো আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, মাথার রক্ত টপ টপ করে পড়তে পড়তে আল্লাহ রাসূলের পা মুবারক জুতা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে পা আটকে গেছে, এমন পরিস্থিতিতে আল্লাহ রাসূলের কাছে পাহাড়গুলো জবান খুলে বলতেছে, আপনি শুধুমাত্র একবার বলেন, আপনার পারমিশন পেলে আমরা এই পাহাড় চাপা দিয়ে সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়গুলোকে বললেন, তোমরা কার সৃষ্টি? পাহাড়গুলো বলল, আমরা আল্লাহর সৃষ্টি। আর যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে দেখেন না আমার এই পরিস্থিতি? যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন প্রচারের কারণে, দাওয়াতের কারণে, মানুষকে দ্বীনের কথা শোনানোর কারণে আমাকে রক্তাক্ত হতে হয়েছে, যে আল্লাহ আমাকে রক্তাক্ত করেছেন, সে আল্লাহ অবশ্যই আমাকে দেখে। আল্লাহ যদি ইচ্ছা করেন এর থেকে উদ্ধার করবেন,
আল্লাহ যদি ইচ্ছা না করে তোমরা কেন সারা পৃথিবীর সব কিছু যদি আমার পক্ষ নেয় আর আল্লাহ যদি আমার বিপক্ষে থাকে আমি রাজি হব না। কারণ আমাকে রক্ষা করবেন কে? আর যাদেরকে মারার কথা বলছো এই ছোট্ট ছোট্ট বালকগুলো মুরব্বীদের কথা শুনে তারা আমাকে আঘাত করছে, আঘাতে আঘাতে জর্জরিত করে দিচ্ছে। হয়তোবা এই বালকেরা আমার কথা শুনবে না, তারা আমার দাওয়াত গ্রহণ করবে না, আমার দাওয়াত তারা নিবে না, কিন্তু তারা যখন বেঁচে থাকবে তাদের সন্তানেরা হয়তো দিন মানবে, তারা দিন প্রচার করবে, তারা হয়তো আমার উত্তরসূরি হবে, আমার উম্মত হবে, ওদেরকে মারিলে হবে এই ডাকিবে আল্লাহ। আল্লাহু আকবার। যে তাদেরকে যদি তোমরা মারো তাহলে ওদের বংশধর হয়তো আমার দ্বীনের কথা শুনবে, তারা হয়তো দ্বীন প্রচার করবে, আমার উম্মত বাড়বে, তাদেরকে মারার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফের রক্তের বদৌলতে সারা পৃথিবীতে আল্লাহর দ্বীনকে তিনি বিজয় করেছেন এবং বিজিত রেখেছেন। মানুষের মধ্যে দ্বীন এখন প্রচার হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য নবীজির চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি দাওয়াতের ময়দানে যত প্রতিকূল পরিবেশ হোক না কেন দাওয়াতের ময়দানে অবিচল অনড় ছিলেন। আমরা প্রত্যেকেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমানতের জিম্মাদার, যেটি সমস্ত নবী রাসূলের এই আমানত ছিল। পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে? সম্ভাবনা আছে নাকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুতিবা বিহান নবিয়্যুন, যে আমার থেকে নবুয়তের দরজা শেষ, এরপরে আমি আমানত রেখে যাচ্ছি এই দাওয়াতের কাজকে। আমি যেমন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, ঘরে প্রবেশ করেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা আমাকে সাহস জুগিয়েছেন, দাওয়াতের ময়দানে আমি কখনো পিছপা হই নাই, মানুষকে দাওয়াত দিয়েছি, কেউ গ্রহণ করেছে কেউ করে নাই, সবাই তো আর গ্রহণ করবে না, ঠিক কিনা বলে? কিন্তু তাই বলে আমাকে অলসতা করে বা দাওয়াতের ময়দান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন এই কারণে, অন্য কোন উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়নি, কারণ তাদের কাছে দাওয়াতের দায়িত্ব ছিল না। দাওয়াতের দায়িত্ব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। সবাই বলেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা আমরা জিকিরের মতো বলতে থাকবো। কেন বলবো? যেহেতু এটা আমাদের দায়িত্ব। আপনার সন্তান যদি না খেয়ে থাকে, এই সন্তানকে খাওয়ানোর দায়িত্ব আপনার। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তার চিকিৎসা করার দায়িত্ব যেমন নিজেকে অপরিহার্য মনে করেন, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার মা যদি সমস্যায় পড়ে, তখন আমি যেমন নিজেকে অপরিহার্য মনে করি যে আমি শুধুমাত্র তার এই সাহায্যার্থে এগিয়ে আসবো, ঠিক দাওয়াতি কাজটাকেও আমার আপনার ব্রেনের মধ্যে, আমার আপনার জেহেনের মধ্যে বসিয়ে দিতে হবে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এটা শুধুমাত্র তাবলীগ জামাতের কাজ? এটা কি শুধুমাত্র কোন ইসলামী সংগঠনের কাজ? এটা নবীর উম্মত বলে যারা দাবি করবে প্রত্যেকেরই সমান দায়িত্ব। এটা কি স্বীকার করি নাকি করি না? এটা আমাদের স্বীকার করতেই হবে। এজন্য নবীজির অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি দাওয়াতি কাজে কখনো অলসতা করেননি। আর যদি অলসতা করতেন, নবীজির 13 বছর মাক্কি জীবনের এত জুলুম নির্যাতন, এত বিপরীত পরিবেশ সহ্য করে তিনি 13 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা থেকে আবার মদিনার থেকে শুরু করে মদিনার 10 বছর পরে তিনি আবার সেই মক্কাকে বিজয় করে ফিরে আসছেন, ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যে অবস্থানে আছি না কেন, নিজেরাও সৎ কাজ করব,
অপরকেও সৎ কাজের আদেশ করব এবং কোনো অসৎ কাজ দেখলে সেটাকেও আমরা বাধা দিয়ে অসৎ কাজকে বন্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করে দেন বলে আমিন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম এগুলো যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করে দেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।